কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম 5 সদস্যের একটি টিম তাদের আসার কথা রয়েছে এবং ইতিমধ্যেই যেটা দেখা গেল যে সাউথ কলকাতা ল কলেজের যে ভাইস প্রিন্সিপাল রয়েছেন অর্থাৎ নয়না চট্টোপাধ্যায় তিনিও এসেছেন। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে এবং যেহেতু কলেজ বন্ধ সে কারণে গতকালও যেটা দেখা গিয়েছিল যে জিবি মিটিং কিন্তু কলেজের নিচের যে অংশ রয়েছে সেখানেই জিবি মিটিং হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল, গভর্নিং বডির মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। তেমনই আজকে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু এখানে এসে প্রবেশ করেছেন। গোটা পরিস্থিতি কি ঘটনা ঘটেছিল কি বিষয় সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা আলোচনা করবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পাশাপাশি ক্যালকাটা ল কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনিও এসেছেন এবং তারা কিন্তু রীতিমতো আলোচনা করবেন ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, নিরাপত্তার বিষয়টা কোথায় ছিল এবং এই যে মনোজিতের বিষয়ে বারংবার অভিযোগ উঠছে যে মনোজিতের একটা দাপট এই কলেজে ছিল সেটা কিভাবে সম্ভব, সে বাইরে থেকে আসা একজন, সে তার প্রভাব কিভাবে এতটা প্রভাব প্রতিপত্তিতার এখানে বেড়েছিল সেই সব সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং নিরাপত্তা আরও কতটা সুনিশ্চিত করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। স্যার বলছে তো কোন রিপোর্ট তৈরি করেছেন কি? কোন বিষয়গুলো দেখা হলো স্যার? কি নিয়ে কথা হলো? মনোজিৎ কি ফোন করেছিল, কিছু পরিষ্কার হলো? আমরা ইউনিভার্সিটিকে আমাদের যারা পাঠিয়েছেন আমরা সেখানে গিয়ে আপনারা তাকে কি বলবেন? অথরিটিকে যা আপনারা সন্তুষ্ট হলেন কি? আমরা সব ওখানে বলবো। কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখেছি সল্ট লেকে দেখতে পাচ্ছেন লণ্ঠন হাতে রাজ্য মহিলা কমিশনের সামনে বিজেপির যুব মোর্চারা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে সল্ট লেকে বিক্ষোভ দেখান তারা রাজ্য মহিলা কমিশনের সামনে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি কোথায়, কেন এতদিনেও তিনি ওই নির্যাতিতার বাড়িতে যাননি, এই প্রশ্নই তুলেছেন তারা বিজেপির যুব মোর্চার নেতারা এবং সেই কারণে তাকেই তারা খুঁজছেন এভাবে লণ্ঠন দিয়ে। প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন সল্ট লেকে। আমরা রয়েছি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সামনে। এখানে বিজেপির কর্মীরা যারা এসছেন হাতে লণ্ঠন রয়েছে, হ্যারিকেন রয়েছে। ওই তো লীনা দেবী, ওই তো লীনা দেবী, আমার বোনের বিচার চাই। কোথায় আপনি? আমার বোনের বিচার চাই। দেখতেই পাচ্ছ তারা খুঁজে বেড়াচ্ছেন হচ্ছে মহিলা কমিশনের চেয়ারপারসনকে। কি কি করছেন আপনারা, কাকে খুঁজছেন? কি মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায়কে খুঁজছি। কসবা কাণ্ডে যে আমাদের বোন ধর্ষিতা হয়েছে সেই জন্য খুঁজছি। কোথায় তিনি? একবার যাবার প্রয়োজন অনুভব করলে না? আজকে সেই ঘটনা যদি রাজ্যের মন্ত্রী আমলা কারোর বাড়িতে হতো কি হতো? হাতে 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 কি নিয়ে এসছেন এখানে? লন্ঠন দাদা, লন্ঠন। আমার বোনের বিচার চাই। লীনা দেবীকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে উনি কি হারিয়ে গেছেন? উনি বলবেন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের এইভাবে ধর্ষণ হচ্ছে অথচ মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন আছে লীনা গাঙ্গুলি তাকে আমরা কোথাও খুঁজেই পাচ্ছি না। তাই আমরা লণ্ঠন নিয়ে ছাতা নিয়ে খুঁজতে এসেছি, যদি তাকে পাওয়া যায় আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা জানানোর জন্য। দেখতেই পাচ্ছ যে এখানে হাতে লণ্ঠন হ্যারিকেন তারা নিয়ে এসছেন এবং নিয়ে এসে প্রতীকীভাবে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সামনে তারা এখানে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তাকে খোঁজার চেষ্টা করছেন এবং সেইভাবেই প্রতীকীভাবে তাদের এই যে ক্ষোভ সেই ক্ষোভটা তারা এখানে তুলে ধরছেন, তাদের যে প্রতিবাদ সেটাকে তুলে ধরছেন।